Welcome back. Welcome, my dear students. Welcome to my online building material and construction classes. We already have completed unit number 1, 2, 3, and 4 out of 6 units. Okay, students. Today we will start a new unit, that is unit number 5. The name of the unit number 5 is wall finishes. Okay, students, in wall finishes we will study about plastering, pointing and painting. Okay, from this chapter there will be maximum 8 marks in your end semester examinations. Okay, that means this is also an important chapter. Okay, then let us start today's topic, plastering. In plastering we will know the necessity and objectives of plastering, what are the types of plastering and the process of plastering, okay, and what type of precautions to be taken while plastering and also defects in plastering. Okay, then let us start plastering. এটা নিয়ে দেখ সকলেই তোরা কম বেশি জানিস প্লাস্টারিং, কিন্তু অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার তোদের একটু অন্যভাবে জানতে হবে। ওকে, আমরা যেটা দেখেছি বা জেনেছি বা সাধারণ মানুষ যেটা জানে কম বেশি সকলেই সেটা জানে, কিন্তু আমাদের জানতে হবে টেকনিক্যালি প্লাস্টারিংটা কী জিনিস এবং কী কী টাইপের প্লাস্টারিং হতে পারে। ওকে, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো দ্য ডেফিনেশন অফ প্লাস্টারিং. Definition you can say like this: applying mortar coats on the surface of walls, columns, beams, ceiling, etc. to get smooth finish is termed as plastering. Okay. In other way, you can say plastering is a thin layer of mortar applied over the masonry surface, and it acts as a damp proofing coat over the brick masonry work. Okay. Now, what are the material used in plastering? Normally cement, sand, mortar is used. Other than cement as binding material, also lime is used. Okay, তাহলে সিমেন্ট স্যান্ড দিয়ে যখন ইউজ করছি তখন সে মোটরটাকে বলছে সিমেন্ট মোটর, আর যখন লাইম দিয়ে ইউজ করছি, লাইম অ্যাজ বাইন্ডিং ম্যাটেরিয়াল, তখন তাকে বলছে লাইম মোটর. ওকে স্টুডেন্টস, অ্যান্ড লাইম মোটর ইউজ শ্যাল বি হ্যাভ fat lime to sand ratio, that is 1:3 to 1:4. If hydraulic lime is used mixed proportion, then 1:2 রেশিওতে ইউজ করা যায়. ওকে, এবং প্লাস্টারিং এটা কিন্তু বিভিন্ন রেশিওতে হতে পারে, 1:2 থেকে 1:8 পর্যন্ত হতে পারে. নাও নেসেসিটি or purpose of plastering to give smooth and durable surface. Okay, also you can say the objectives of plastering. প্লাস্টারিং কেন করব? প্লাস্টারিং তো না করলেও হতো, প্লাস্টারিং না করলে কি আমরা বাড়িতে থাকতে পারবো না? নিশ্চয়ই পারবো, বাট প্লাস্টারিং করার কতগুলো এইম আছে. ওকে, সেই এইমগুলো জানছি আমরা, টু গিভ স্মুথ অ্যান্ড ডিউরেবল সারফেস. ওকে, আরও একটা বলে রাখা দরকার, যদি কোনো খারাপ ওয়ার্কম্যানশিপ হয়, মনে করো ব্রিকের লেইংয়ের ক্ষেত্রে হোক বা কোনো কাজের ক্ষেত্রে হোক, তাহলে টু কনসিল দ্য ডিফেক্টিভ ওয়ার্কম্যানশিপ, আমরা খারাপ ওয়ার্কম্যানশিপটাকেও প্লাস্টারিং করে কিন্তু ঠিক করে দিতে পারি. ওকে স্টুডেন্টস, অ্যান্ড নেক্সট ইজ টু প্রোটেক্ট ওয়ালস ফ্রম রডেন্টস অ্যান্ড নক্সিয়াস ইনসেক্টস. মানে আমরা প্লাস্টারিং করে কোনো ইনসেক্টসের প্রবেশটাকে আমরা আটকে দিতে পারি. ওকে, অ্যান্ড নেক্সট ইজ to fill the joints formed by the
মেশনারি ওয়ার্কস। মেশনারি ওয়ার্কের ফলে যে জয়েন্টগুলো ক্রিয়েট হয় সেগুলো কিন্তু আমরা প্লাস্টারিং করে বন্ধ করতে পারি। ওকে স্টুডেন্টস, নেক্সট, what are the Indian standard used in this regard? IS 383, IS 1542, IS 2645, এগুলো রেফারেন্সে দেওয়া হয়েছে। ওকে, and secondly we have to know the requirements of good plasters. It should be adhere to the background easily and should be hard and durable and should prevent penetration of moisture and should be cheap. Okay, now আমরা যেটা জানবো that is preparations of surface, মানে প্রসিডিওর অফ অর স্টেপস অফ প্লাস্টারিং, কীভাবে প্লাস্টার করবো, তার পদ্ধতিগুলো কী কী, তার স্টেপগুলো কী কী। প্রথমে সারফেসটাকে প্রিপারেশন করতে হবে। কিপ অল দ্য মর্টার জয়েন্টস অফ ওয়ালস রাফ, ওকে, সো অ্যাজ টু গিভ এ গুড বন্ডিং টু হোল প্লাস্টার। মানে রাফ থাকলেই তো আমরা যে প্লাস্টারটাকে স্প্রেড করবো ওভার দ্য সারফেস, বন্ডিংটা ভালো হবে। স্মুথ থাকলে কিন্তু প্লাস্টার রাখাটা খুব মুশকিল। রাফেন দ্য এন্টায়ার ওয়াল টু বি প্লাস্টার্ড, যে ওয়ালটাকে আমাদের প্লাস্টার করতে হবে সেই এন্টায়ার ওয়ালটাকে কিন্তু রাফ রাখতে হবে। সেই কারণে দেখবি যখন সিলিং প্লাস্টার করা হয়, সিলিং তো নর্মালি কংক্রিটের তৈরি হয়, তখন দেখবি সিলিংটাকে ছেনি হাতুড়ি দিয়ে, চিজেল হ্যামার দিয়ে পুরো গোল গোল করে গর্ত করে নেয় যাতে প্লাস্টারটা হোল্ড করতে পারে। ওকে, নেক্সট, ক্লিন অল দ্য জয়েন্টস অ্যান্ড সারফেসেস অফ দ্য ওয়াল উইথ এ ওয়্যার ব্রাশ। দেয়ার শুড বি নো অয়েল গ্রিস লেফট অন দ্য ওয়াল সারফেস, এগুলো ফ্রি থাকতে হবে। গ্রাউন্ড ওয়ার্ক ফর প্লাস্টার, কিছু গ্রাউন্ড ওয়ার্ক দরকার আছে। সেগুলো কী কী? ইন অর্ডার টু গেট ইউনিফর্ম থিকনেস অফ প্লাস্টারিং থ্রুআউট দ্য ওয়াল সারফেস, ফার্স্ট ফিক্স ডটস অন ওয়ালস। তার মানে এটাকে মিস্ত্রিদের ভাষায় বলা হচ্ছে টিপ। টিপ মানে হচ্ছে প্রথমে কিছু কিছু জায়গাতে দেখবি প্লাস্টার করার সময় অল্প অল্প মর্টার দিয়ে একটা লেভেল করে নেয়, 4-5টা বা 6টা লেভেল করে নেয়, এবং ওদের লেভেলিং করার জন্য দেখবি লম্বা একটা অ্যালুমিনিয়ামের একটা হ্যান্ডেলওয়ালা বা হ্যান্ডেল ছাড়াও একটা পাটাতন থাকে। এবার প্লাস্টারগুলো লে করার পরে, মানে মর্টারগুলো ওয়ালে যখন দিয়ে দিল, দেওয়ার পরে ট্রল দিয়ে দেয়, দেওয়ার সময় ট্রল দিয়ে দেয়, তারপরে ওই পাটাতনটা দিয়ে চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যে টিপগুলো বানানো ছিল তার সঙ্গে লেভেল করে দেয়। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের গ্রাউন্ড ওয়ার্ক ফর প্লাস্টার। নেক্সট, অ্যাপ্লাইং আন্ডারকোট অর বেস কোট। ইন কেস অফ ব্রিক মেশিনারি, দ্য থিকনেস অফ ফার্স্ট কোট প্লাস্টার ইজ জেনারেলি 12 mm, and in case of concrete masonry, thickness varies from 9 থেকে 15 mm. Okay, and the ratio of cement and sand for first coat plaster from 1:3 থেকে 1:6। যদি ডাবল কোট হয় প্লাস্টারিংটা, তাকে সেক্ষেত্রে কিন্তু বেস কোটটা 12 mm হতে পারে অথবা 9 থেকে 15 mm হতে পারে, ডিপেন্ড আপন দ্য ম্যাটেরিয়াল ইউজড। ওকে, আর রেশিও কী থাকে? 1:3 থেকে 1:6। নেক্সট, অ্যাপ্লাইং ফিনিশিং কোট। The thickness of second coat or finishing coat may vary from 2 থেকে 3 mm, মানে সেকেন্ড কোটটা জাস্ট ফিনিশিংই করছে, ফার্স্ট কোটে যা করা হয়ে গেছে, কিন্তু সেকেন্ড কোটে জাস্ট ফিনিশিং করছে 2 থেকে 3 mm, সামান্য জাস্ট প্যাচিং ওয়ার্ক আর কি। তার রেশিও কী থাকে? 1:4 থেকে 1:6। বিফোর অ্যাপ্লাইং দ্য সেকেন্ড কোট, ড্যাম্প দ্য ফার্স্ট কোট ইভেনলি, মানে আমরা যখন সেকেন্ড কোটটা অ্যাপ্লাই করবো তখন যেন ফার্স্ট কোটটা ভিজিয়ে নিয়ে, মানে ড্যাম্প করে নিয়ে, ওয়েট করে নিয়ে আমরা কাজ করি। ওকে, নেক্সট, কিউরিং অফ প্লাস্টারিং। দ্য থিকনেস অফ সেকেন্ড কোট হয়ে গেল কিউরিং প্লাস্টারিং। আফটার কমপ্লিশন অফ দ্য প্লাস্টারিং ওয়ার্ক, ইট ইজ কেপ্ট ওয়েট বাই স্প্রিঙ্কলিং অফ ওয়াটার ফর অ্যাটলিস্ট 7 days। তাহলে কতদিন প্লাস্টার কিউরিং করা উচিত? 7 days অ্যাটলিস্ট, ইন অর্ডার টু ডেভেলপ স্ট্রেংথ অ্যান্ড হার্ডনেস। কারণ সিমেন্টের হাইড্রেশন দরকার টু গেট স্ট্রেংথ, আমরা সবাই জানি। সেই কারণের জন্য আমাদের 7 days কিউরিং দরকার। নেক্সট, ইউজ গানি ব্যাগস, মানে চটের কোনো ব্যাগ, জুটের কোনো ব্যাগ যেখানে প্লাস্টারিং করা হলো সেখানে দিয়ে আমরা রাখতে পারি। ওকে, and improper curing may lead to cracks, formations, appearances in plaster. কিউরিং না করলে কিন্তু প্লাস্টারে কিন্তু নোনা ধরতে পারে। ওকে, নাও প্লাস্টার
কী কী টাইপের হয়, টাইপস অফ প্লাস্টার বেসড অন মেটেরিয়াল ইউজড। আমরা এর একটু আগে পড়েছিলাম মেটেরিয়াল মানে বাইন্ডিং মেটেরিয়াল হিসেবে ইউজ করা হয়, যেমন লাইম প্লাস্টার। লাইম প্লাস্টারের ক্ষেত্রে মিক্সড বাই 1 sand to 3 of lime by volume, okay, and lime plaster might be shrink after drying, so animal hair is about 5 kg is used or 1 meter square to avoid lime plaster cracking and shrinking. Lime plaster আমরা করা হয় না, সব সিমেন্ট প্লাস্টারে চলে, এগুলো ইজিলি অ্যাভেলেবল মেটেরিয়াল। নেক্সট সিমেন্ট প্লাস্টার, গ্রে পাউডার পোর্টল্যান্ড সিমেন্ট is mixed with water by ratio of 1:1 cement to 3 or 4 clean wash sand, মানে 1 থেকে 3 বা 1 থেকে 4 ভাগে করা হয়। এবং প্লাস্টারের ক্ষেত্রে 1:3 বা 1:4, এটা সিলিং হলে একরকম আর ওয়ালে হলে একরকম। আর নেক্সট, মিক্সচার অফ স্যান্ড অ্যান্ড সিমেন্ট মাইট বি প্লাস্টিক অ্যান্ড রিকোয়ার্স এক্সপিরিয়েন্সড and skilled labor. Therefore, plasticizer or lime is added to the mixture, usually by volume ratio of 1 cement to 0.25 lime, 3 sand or 1 cement to 4 sand with plasticizer। মানে কখনো কখনো মর্টারের প্রপার্টি চেঞ্জ করার জন্য বা ওয়াটারপ্রুফ করার জন্য আমরা কিছু অ্যাডিটিভ অ্যাড করি বা নাও করতে পারি, ওটা নট নেসেসারি, ওটা অ্যাকর্ডিং টু সাইট কন্ডিশনস বা অ্যাকর্ডিং টু ডিম্যান্ড অফ দ্য অকুপেন্টস আমরা কিন্তু এভাবে ঠিক করি। নেক্সট, জিপসাম প্লাস্টার, মানে যখন জিপসামটা ইউজ হচ্ছে বাইন্ডিং মেটেরিয়াল হিসাবে তখন থেকে আমরা জিপসাম প্লাস্টারিং বলে থাকি, ওকে, এটা খুব কম ইউজ হয়। নেক্সট হচ্ছে টাইপস অফ প্লাস্টারিং বা টাইপস অফ ফিনিশেস ইউজড ইন বিল্ডিং কনস্ট্রাকশন, সেগুলো কী কী, মানে অ্যাকর্ডিং টু ফিনিশিং আমরা কী কী টাইপের গুলো করতে পারি প্লাস্টারিং, ওকে। টাইপস অফ ফিনিশিং ইউজড ইন বিল্ডিং কনস্ট্রাকশন, এই যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, ছবিটা দেখ সুন্দর স্মুথ একটা ফিনিশ রয়েছে, এইগুলোর নাম হচ্ছে স্মুথ কাস্ট ফিনিশ, ওকে। নেক্সট, রাফ কাস্ট ফিনিশ হতে পারে, স্যান্ড ফেস্ট ফিনিশ হতে পারে, পেবেল ড্যাশ ফিনিশ হতে পারে, স্ক্র্যাপড ফিনিশ হতে পারে, ডিপটেরা ফিনিশ হতে পারে, অ্যান্ড টেক্সচার ফিনিশ হতে পারে। তাহলে স্মুথ কাস্ট প্লাস্টারটা ফিনিশিংটা বেশি চলে আমাদের চারিদিকে। টু অবটেন স্মুথ কাস্ট ফিনিশ, মর্টার ইউজড শুড বি ইন রেশিও অফ 1:3। 1:3 মানে সিমেন্ট 1 পার্ট, 3 পার্ট হচ্ছে স্যান্ড, ফাইন স্যান্ড, শুড বি টেকেন টু প্রিপেয়ার দ্য মর্টার ফর স্প্রেডিং দ্য মর্টার। স্কিমিং ফ্লোট উড অর উড ফ্লোট ইজ বেস্ট সুটেবল টুল, মানে যেটাকে বলছিলাম লেভেল করে, ওটাকে অ্যালুমিনিয়াম হতে পারে বা কাঠেরও হতে পারে, ওকে ডিপেন্ড করে কী টাইপের কাজ করছে বা কোথায় কাজ করছে। উডেনও হতে পারে, অ্যালুমিনিয়ামও হতে পারে, লম্বা যে পাটাতনগুলো সেগুলো অ্যালুমিনিয়াম হয়, ছোটোগুলো যেগুলো হ্যান্ডেলওয়ালা সেগুলো কিন্তু কাঠেরই সব হয়, ওকে, স্মুথ সারফেস থাকে। নেক্সট ছবিটা দেখতে হচ্ছে দেখ রাফ কাস্ট প্লাস্টার, এগুলো ডেকোরেটিভ কাজে ইউজ করা হয়। রাফ কাস্ট ফিনিশ ইজ অলসো কল্ড অ্যাজ স্প্যাটার ড্যাশ ফিনিশ। Mortar used to get rough cast finish consist coarse aggregates along with cements and sands. The ratio is about 1:1.5:3. The size of coarse aggregates used in 3 mm to 12 mm. এর মধ্যে সামান্য পরিমাণে কোর্স এগ্রিগেট অ্যাড করা হয়। তা কী রেশিওতে অ্যাড করা হয়? 1:1.5:3, ওকে। এইভাবে আমরা ফিনিশিংটা রাফ করে দিই। নেক্সট ছবি দেখ, আমরা দেখতে পাচ্ছি স্যান্ড ফেস্ট প্লাস্টার ফিনিশ। এটা কিছু ক্ষেত্রে দেখা যায়, মনে কর তুই যদি কোনো কি বলে বিয়ে বাড়ি ভবন বাড়ি সেখানে থাকতে পারে, বা হেরিটেজ কোনো বিল্ডিং বা কোনো ডেকোরেটিভ কোনো বিল্ডিং, সেসব ক্ষেত্রে কিন্তু এসব স্যান্ডফেস্ট প্লাস্টার থাকতে পারে। এগুলো শুধু অ্যাস্থেটিক পয়েন্ট অফ ভিউ থেকে করা হয়, যাতে দেখতে সুন্দর লাগে, ওকে। টু গেট স্যান্ডফেস্ট ফিনিশ 2 coats অফ প্লাস্টারিং ইজ রিকোয়ার্ড। স্যান্ডফেস্ট ফিনিশিংয়ের ক্ষেত্রে কিন্তু 2 coat দরকার। ফার্স্ট কোট 12 mm থিক লেয়ার অফ সিমেন্ট অ্যান্ড স্যান্ড ওয়াটার 1:4 রেশিওতে দেওয়া হয়। তাহলে ফার্স্ট কোট দেওয়া হবে কি 12 mm thickness and 1:4 ratio. The first coat should be provided in zigzag lines and then it is allowed for curing 7 days. Okay, 7 দিন কিন্তু কিউরিং করতে হবে। আফটার দ্যাট 8 mm thick layer of second coat, সেকেন্ড কোটটা দেবো আমরা 1:1 রেশিওতে সিমেন্ট আর স্যান্ড। লেভেল করতে হবে ইউজিং স্পঞ্জ। ফাইনালি টেক সাম স্যান্ড অ্যান্ড স্ক্রিনড ইট অন টু অবটেন ইউনিফর্ম গ্রেন সাইজ, ওকে। স্পঞ্জ দিয়ে ফিনিশ করতে হবে। And the screened sand is applied on the second coat using skimming
ফ্লোট আর উডেন ফ্লোট মানে যেটাতে স্মুথ করছে আর কি। ওকে, নেক্সট দেখ পেবেল ড্যাশ প্লাস্টার, এটাকে দেখ একটুখানি পেবেলগুলো দেখা যাচ্ছে। পেবেল ড্যাশ ফিনিশ রিকোয়ার্স মর্টার লেয়ার অফ 12 mm thickness উইথ সিমেন্ট অ্যান্ড স্যান্ড। প্রথম কোটে যেটা আমরা করছি 12 mm thickness সিমেন্ট অ্যান্ড স্যান্ড অ্যান্ড রেশিও হচ্ছে 1:3। আফটার প্লাস্টারিং পেবেলস এগুলো সাইজ কি থেকে 10 mm থেকে 20 mm that are dashed on the plaster surface. Okay, then press them into the plaster surface using wooden float slowly. তার মানে কি নর্মালি কি করি আমরা প্লাস্টারটা করার পরে পেবেলগুলো হালকা করে ওর মধ্যে দিয়ে দিই বাই ইউজিং উডেন ফ্লোট। আফটার হার্ডেনিং দে প্রোভাইড অ্যাস্থেটিক অ্যাপিয়ারেন্স টু দ্য স্ট্রাকচার। মানে প্লাস্টারিং করার পরে পেবেলগুলো আমরা লুজলি অ্যাড করে দিই। নেক্সট দেখ স্ক্যাপড প্লাস্টার ফিনিশ আমরা দেখতে পাচ্ছি ছবিতে। স্ক্যাপড প্লাস্টার ফিনিশ, টু অবটেন স্ক্যাপ ফিনিশ অ্যাপ্লাই ফাইনাল কোট অফ 6 to 12 mm thickness অ্যান্ড অ্যালাউড ইট টু ড্রাই। তার মানে স্ক্যাপ ফিনিশ পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে হয় 6 থেকে 12 mm thickness অ্যান্ড ইট অ্যালাউ করতে হয় টু ড্রাই হতে। আফটার সাম ইউজিং স্টিল ব্লেড অর প্লেট স্ক্যাপ দ্য প্লাস্টার্ড লেয়ার আপ to 3 mm depth scaped finish is less liable to crack. এগুলো কিন্তু ক্র্যাক নর্মালি হয় না স্ক্র্যাপড প্লাস্টার ফিনিশের ক্ষেত্রে। ওকে, অ্যান্ড নেক্সট হচ্ছে তোর ডিপিটার প্লাস্টার ফিনিশ। এটা খুব দেখা যায় না, এগুলো মনে কর বাইরে তুই বাউন্ডারি ওয়াল করলি তার মধ্যে একটুখানি এই ধরনের কাজ কেউ করে দিল, মানে একটু ডেকোরেটিভ পারপাসে। This is also similar to pebble dash finish, but in this case, pieces of gravel or flints are used in place of pebbles. Pebbles এর জায়গায় কোর্স এগ্রিগেট তুই ইউজ করছিস। ওকে, নেক্সট টেক্সচার্ড প্লাস্টার ফিনিশ, এটা কিন্তু কিছু কিছু জায়গায় ইউজ করা হয়। টেক্সচার্ড প্লাস্টার ফিনিশ ছবিতে দেখতে পাচ্ছি আমরা। টেক্সচার্ড ফিনিশ ইজ অবটেন ফ্রম দ্য স্টুকো প্লাস্টারিং ইন হুইচ ডিফারেন্ট টেক্সচার্স অর শেপস আর মেড অন দ্য ফাইনাল কোট ইউজিং সুটেবল টুলস। ওকে, তার মানে ফাইনাল কোট যখন প্লাস্টার করছি তখন কিন্তু এটাকে স্পেশাল কিছু টুলস দিয়ে ইউজ করে টেক্সচারটা আমাদের দেওয়া হয়। নেক্সট নেরু ফিনিশ। দেখ নেরু ফিনিশটা কিন্তু পরীক্ষাতে আসে। নেরু ফিনিশটা কী জিনিস? নেরু ফিনিশ হচ্ছে রেন্ডারিং অর অ্যাপ্লিকেশন অফ লাইম পেস্ট পুট্টি টু ফিল ক্র্যাকস অ্যান্ড আনইভেন সারফেসেস টু অবটেন এ স্মুথ অ্যান্ড level finish is called neru finish and coat shall be thick of 3 mm thickness হতে হবে, এই যে কোটটা আমরা দেবো। and for neru finish the undercoat plaster shall unless otherwise mentioned, যদি কিছু মেনশন করা না থাকে মানে নিচের কোটটা, সেক্ষেত্রে দেবো হচ্ছে 1:4 proportion, মানে 1 part cement and 4 part sand, and lime shall be slacked at site and allowed to remain in tank of water for 2 days before using it as neru. Neru shall be applied immediately after the undercut has obtained the initial set about 4 hours. মানে প্রথম কোটটা দেবো, প্রথম কোটটা দেওয়ার পরে যখন সেই কোটটা হালকা একটু শক্ত হবে, দ্যাট ইজ কল্ড ইনিশিয়াল সেট, মানে 4 থেকে 5 ঘন্টা পরে তখন কিন্তু আমরা নেরু কোটিংটা দেবো। and it shall be well traveled into the first coat. Travel marks shall be removed and the surface made plain, even and level. The surface then shall be cured for 10 days. 10 দিন ধরে কিউরিং করতে হবে টু গেট হার্ডেন এবং সিমেন্টের হার্ডেশন প্রসেসটা কমপ্লিট করার জন্য। and the curing shall commence after an initial period during which the surface is allowed to shed in excess moisture. Okay, then ceiling plaster shall be done before wall plaster and wall plaster shall be commence at the top of the work downwards. Okay, next external rendering of building. Generally external face building মানে outer surface টা constructed from concrete or clay blocks are not assumed to be plastering, pleasing aesthetically and do not provide attractive appearance. মানে আউটসাইডটাকে অতটা অ্যাস্থেটিক ভিউ আমরা দিই না, নর্মালি সিমেন্ট স্যান্ড প্লাস্টারই আমরা করি। That is why the external faces are changed and rendered by 2 or 3 coats of lime or cement mixed with natural aggregates and finished texture smooth. Okay, এরপরে দেখ some
স্পেশাল মেটেরিয়াল ফর ডিফারেন্ট পারপাস ইউজড ইন বিল্ডিং কনস্ট্রাকশনস, সেগুলো কী কী? অ্যাসবেস্টস মার্বেল প্লাস্টার, অ্যাকোয়াস্টিক প্লাস্টার, গ্রানাইট সিলিকন প্লাস্টার, জিপসাম প্লাস্টার, ওকে, মার্টিন সিমেন্ট প্লাস্টার, বেরিয়াম প্লাস্টার, স্টুকো প্লাস্টার অ্যান্ড পিওপি। এগুলো স্পেশাল কিছু প্লাস্টার, যেমন অ্যাসবেস্টস মার্বেল প্লাস্টার provides marble like finish to the plastered surface. It is obtained by adding asbestos finely powdered marbles to the cement. Next, acoustic plaster, এটা কি জিনিস? Acoustic plaster is obtained by adding gypsum to the cement mortar. This is applied in 2 coats with 6 mm thickness of each coat. Okay, মানে জিপসাম এক্ষেত্রে অ্যাড করা হচ্ছে। জিপসামস আন্ডারগোজ এ কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড ফ্রম বাবলস ইন দ্য প্লাস্টার হুইচ অ্যাবজর্ব সাউন্ড। মানে যেসব ক্ষেত্রে ঘরটা আমাদের অনেক সাইলেন্ট দরকার বা যাতে বাইরের সাউন্ড ভিতরে না আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের কাজগুলো করে থাকি। দাস ইট ইজ কল্ড অ্যাকোয়াস্টিক্স প্লাস্টার। অ্যাকোয়াস্টিক প্লাস্টারিং মেটেরিয়াল ইজ জেনারেলি ইউজড ইন সিনেমা হলস, অডিটোরিয়ামস ইটিসি, বা যেখানে আমাকে গান রেকর্ড হয় সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা এই প্লাস্টারগুলো করে থাকি। নেক্সট, গ্রানাইট সিলিকন প্লাস্টার, এটা স্পেশাল প্লাস্টারের মধ্যে পড়ে। গ্রানাইট সিলিকন প্লাস্টারিং মেটেরিয়াল ইজ মেড ফ্রম গ্রানাইট অ্যান্ড সিলিকন মিক্স হুইচ হ্যাজ হাই ইলাস্টিক প্রপার্টিজ। ওকে, নেক্সট, জিপসাম প্লাস্টার, এটা আমরা যখন জিপসামকে 160 ডিগ্রি থেকে 70 ডিগ্রি তাপমাত্রায় হিট করি অ্যান্ড প্লাস্টার অফ প্যারিস ইজ অবটেন্ড, মানে প্লাস্টার অফ প্যারিস তখন পাওয়া যায়। হুইচ হার্ডেন্স কুইকলি হোয়েন ওয়াটার ইজ অ্যাড, এর মধ্যে জল দিলে খুব তাড়াতাড়ি হার্ড হয়ে যায়। জেনারেলি প্লাস্টার অফ প্যারিস উইথ লাইম কম্বিনেশন ইজ ইউজ প্লাস্টারিং অর রিপেয়ার ওয়ার্কস। ইট হ্যাজ মেনি অ্যাডভান্টেজেস লাইক ফায়ার রেজিস্ট্যান্স, সাউন্ড প্রুফ, লাইট ওয়েট এক্সেট্রা। নেক্সট, বেরিয়াম সিমেন্ট প্লাস্টার, একে অনেক সময় বলা হয় এক্সরে প্লাস্টারও বলা হয়। বেরিয়াম সিমেন্ট প্লাস্টার ইজ অবটেন্ড by adding barium sulfate to the cement and sand mix. It is used for X-ray room finishing. X-ray রুমের ভিতরটা ডার্ক দরকার, কালো দরকার, সেই জন্য এই ধরনের প্লাস্টারগুলো করা হয়। ইট অ্যাবজর্বস রেডিয়েশনস ফ্রম এক্সরে মেশিনস উইদাউট এফেক্টিং দ্য পিপল, মানে মানুষকে ক্ষতি না করে এক্সরে রেটাকে অ্যাবজর্ব করতে পারে। নেক্সট, স্টুকো প্লাস্টার। আচ্ছা, এতগুলো প্লাস্টারের মধ্যে যেগুলো বললাম তার মধ্যে স্টুকো প্লাস্টার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা পরীক্ষাতে থাকে, মানে শর্ট নোট হিসাবে 2 মার্কস বা 3 মার্কস। তাহলে আমাদের এটা ভালো করে শিখতে হবে। হোয়াট ইজ স্টুকো প্লাস্টার? দিস টাইপ অফ প্লাস্টার ইজ প্রোভাইডেড এক্সটার্নাল ফেস অ্যান্ড ইন্টারনাল ফেস অলসো। ওকে, এটা কিন্তু ডেকোরেটিভ পারপাসে ইউজ করা হয়। প্লাস্টারিং ইজ ডান ইন 3 কোটস অ্যান্ড টোটাল থিকনেস অফ 25 মিলিমিটার। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে স্টুকো প্লাস্টারের থিকনেস কত, দ্যাট ইজ 25 মিলিমিটার। এটা করা হয় 3টে লেয়ারে। ফার্স্ট কোটটা 1:3 হুইচ ইজ অলসো কল্ড স্ক্র্যাচ কোট, functions to bond with the wall. And the second coat, which is called final coat or brown coat, provides desired shape to the surface. Okay, and the last coat, which is known as finishing coat, provides required texture, smoothness and decorative appearance to the surface. The composition of stucco plaster is different for interior and exterior surface. Next, POP. POP মানে হচ্ছে plaster of Paris. POP মানে হচ্ছে plaster of Paris. It is obtained from gypsum, which is naturally occurring material. When gypsum is heated to a certain temperature, টা হচ্ছে 160 থেকে 170 ডিগ্রি পর্যন্ত, water of crystallizations gets removed, having behind a very fine powder of plaster of Paris. Okay. Next, plastered board. Plaster board. Plaster board means a ready-made board of thin plywood which can be fixed at walls instead of providing plastering. এগুলো নর্মালি ইউজ করা হয় না, কিছু কিছু ক্ষেত্র ছাড়া। এগুলো যেখানে ওই অ্যাকোয়াস্টিক ম্যাটেরিয়াল হিসাবে ইউজ করা হয়, যেখানে সাউন্ড প্রুফ হিসাবে সেগুলো ইউজ করা হয়। নেক্সট, ওয়াল ক্লাডিং। এটা কিন্তু আজকালকার দুনিয়াতে খুব জনপ্রিয় হচ্ছে ওয়াল ক্লাডিংটা, বিশেষ করে শপিং মল বা ওই ধরনের অফিস বিল্ডিং, সেসব ক্ষেত্রে। ওয়াল ক্লাডিং ইজ প্রসেস অফ ফিনিশিং দ্য সারফেস উইথ টাইলস। ওকে, শুধু টাইলস না, এই ধরনের অ্যালুমিনিয়াম মেটালও থাকতে পারে। দে আর ফিক্সড অফ 1.25 মিটার অ্যাবভ দ্য ফ্লোর লেভেল or up to ceiling in passages, bathrooms, swimming pools, kitchens, staircase, etc. They sometimes provides exterior
of buildings for decorative effect. এখন এটা ডেকোরেটিভ পারপাসে এক্সটেরিয়র বেশি ইউজ করা হচ্ছে। ওকে, they make the wall non-absorbent and easy to clean, and the tiles used either of terracotta, china clay, etc. Okay, china clay মানে চীনামাটি। For cladding the surface of the wall is first plastered with cement mortar in usual manner. সাধারণ যে প্লাস্টার করতে সেই প্লাস্টার করে এটাকে বসাতে হয়। and then the tiles which are immersed in water for at least 1 hour are covered with the paste neat cement on the back. মানে যেভাবে টাইলস ফিক্সিং করে সেভাবেই এটাকে লাগাতে হয়। the joints should be as thin as possible. ওকে, জয়েন্টটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট, ডিফেক্টস ইন প্লাস্টার। কী কী টাইপের ডিফেক্টসগুলো আসতে পারে? আনইভেননেস, এটা সব থেকে বড় একটা সমস্যা। আমরা লাইট পড়লে দেখতে পারি সারফেসগুলো কেমন যেন ঢেউ খেলানো, সেটা যেন আমাদের খেয়াল রাখবো, সেটা যেন না হয়। ডিফেক্ট ইজ পিওরলি ডিউ টু দ্য আনস্কিল ওয়ার্কার্স, মানে আনইভেননেসটা। নেক্সট, প্লাস্টার অফ ডিবোনিং। ডিবোনিং ওয়ার্কার্স ওয়েন প্লাস্টার ইজ সেপারেটেড ফ্রম দ্য ওয়াল। ওকে, দেখ ছবিটা আমরা দেখতে পাচ্ছি। ডিবোনিংটা কী জিনিস? প্লাস্টারগুলো সেপারেট হয়ে যাচ্ছে। ইট ক্যান বি কজড বাই অ্যান এক্সেসিভলি থিক প্লাস্টার। যদি খুব মোটা প্লাস্টার করা হয় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ডিবোনিংটা হতে পারে। ওকে, অ্যান্ড inadequate substrate preparation or maybe due to a dusty or oily dry substrate হতে পারে। নেক্সট, ক্র্যাকস ইন প্লাস্টারিং। এটা কিন্তু খুব কমন ক্র্যাকসগুলো আসা। there can be various reasons that lead to cracking on the plaster surface and it is difficult to identify hairline cracks until they grow wider. মানে যদি হেয়ারলাইন ক্র্যাকটাকে দেখে বোঝা যায় না যতক্ষণ ক্র্যাকটা বড় হচ্ছে। এগুলো হিট থেকে আসতে পারে, বা বিল্ডিং সেটেলমেন্ট থেকে আসতে পারে, বা কিউরিং কম থাকার জন্য আসতে পারে, এগুলো বিভিন্ন কারণ আসতে পারে। ওকে, বা সিঙ্ক থেকে আসতে পারে। নেক্সট, রাস্ট স্টেইনস প্লাস্টার সারফেস। এটা কিন্তু নর্মালি নোনা ধরা বলে যেটাকে। দিস টাইপ অফ ডিফেক্ট মে বি সিন ইন দ্য প্লাস্টার সারফেস অ্যাপ্লাইড অন মেটাল লেথস। নেক্সট, এপ্টোরেন্সিস মানে নোনা ধরা। ছবিতে দেখতে পাচ্ছি আমরা, দেখ। এর নর্মালি সল্ট যদি লাইমে বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু সিমেন্ট, ব্রিক অ্যান্ড স্যান্ড অ্যান্ড সল্ট ইন ওয়াটার, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আসতে পারে। হোয়াইট প্যাচ আমরা খেয়াল করি প্লাস্টারিংয়ের ক্ষেত্রে, এবং সেগুলো ব্লিস্টারিং হয়ে যায়, মানে ফুলে ফুলে যায়। ওকে, দিস প্যাচেস disappears in wet climates and repair in dry climates. It can be managed to some extent by repeated dry brushing and washing. নর্মালি এটাকে আবার আমাদের খুলে দিয়ে চটিয়ে ফেলে দিয়ে নতুন করে প্লাস্টার করাটাই ভালো। নেক্সট, ব্লিস্টারিং। ব্লিস্টারিং মানে ফুলে ফুলে যাওয়া, এটাও কিন্তু ওই ড্যাম্পনেস থেকেই আসে। The defect is due to the late slacking of the lime particles in the plaster. It appears as well as swelling in the form of small patches of the plaster surface. Next হচ্ছে গ্রেনিং। গ্রেনিং মানে দেখ আমরা প্লাস্টার করার পরে ভিতরে ইটের জন্য একটা দাগ দাগ দেখতে পাই, দ্যাট ইজ কল্ড গ্রেনিং। গ্রেনিং ইজ দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য mortar joints or similar breaks in the continuity of the surface characteristics of the background, and applying undercoat before plastering may help prevent graining. মানে এই হলো যদি কেউ একবারে প্লাস্টারটা করে ফেলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আসতে পারে। যদি সে কেউ ডাবল কোটে করে, প্রথম কোটটা করার পর তারপরে একটু ওটাকে ড্রাই করার পর সেকেন্ড কোটটা অ্যাপ্লাই করলাম, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো নাও আসতে পারে। ওকে, নেক্সট, ফ্লেকিং অ্যান্ড পিলিং মানে পেইন্টগুলো উঠে আসা, প্লাস্টারগুলো খসে পড়া। Small masses are formed on the plaster surface due to failure of bonding between the coats known as flaking. Flaking মানে উঠে আসা পেইন্টগুলো। ওকে, if a small portion comes off the surface and a patch is formed known as peeling. Next হচ্ছে crazing. The development of fine hair cracks on the surface of the wall is known as a crazing. Okay. Next হচ্ছে popping. Popping is the formation of conical holes in the plastered surface due to the presence of some materials such as seeds, dead, burnt lime, etc. এগুলো খুব পুরোনো বিল্ডিংয়ে দেখা যায়। প্লাস্টারের মধ্যে থেকে কোনো গাছের বীজ পিস থাকলে সেখান থেকে নতুন গাছের চারা জন্মে যায় জলটা পাওয়ার ফলে। ওকে, দ্যাট ইজ কল্ড পপিং। নাও সাম প্রিকশনস টু বি টেকেন
ওয়েন উই ডু প্লাস্টার কী কী আমাদের দেখা উচিত। ওকে, এনশিওর প্রপার বন্ডিং বিটুইন দ্য সার্ফেস অফ দ্য মেশিনারি অ্যান্ড প্লাস্টার, মানে যদি ইটের দেওয়াল হয় তাহলে ইটের দেওয়ালের সঙ্গে প্লাস্টারের যে করছি আমাদের বন্ডিংটা যাতে খুব ভালোভাবে হয় সেটা দেখে নিতে হবে। অল লুজ মেটেরিয়াল স্টিকিং অন দ্য মেশিনারি শুড বি রিমুভ বিফোর প্লাস্টারিং, মানে প্লাস্টারিংয়ের সময় আমরা যে ব্রিকের যে জয়েন্টগুলো করছিলাম সেই জয়েন্টগুলোর মধ্যে থেকে লুজ যদি কোনো প্লাস্টার থাকে সেগুলোকে সব সরিয়ে দেবো। মোটর জয়েন্টস ইন দ্য মেশিনারি শুড বি র্যাকড অ্যান্ড দ্য এরিয়াস দ্যাট নিড টু বি প্লাস্টার্ড শুড বি ওয়াশড অ্যান্ড কেপ্ট ওয়েট, জল দিয়ে করতে হবে, জলটা ভিজিয়ে নিয়ে করতে হবে, আদারওয়াইজ ওয়াটার প্লাস্টারের যে মধ্যে থেকে যে ওয়াটার সেগুলো কিন্তু অ্যাবজর্ব করে নিতে পারে। দ্য জয়েন্ট শুড বি ক্লিনড বাই ব্রাশিং অর স্ক্র্যাপিং উইথ ওয়্যার ব্রাশ। ওকে, ওয়্যার ব্রাশ দিয়ে কিন্তু ক্লিন করতে হবে। নেক্সট, ইউনিফর্ম লেভেল ইজ টেস্টেড উইথ দ্য প্লাম বব বিফোর ফিলিং দ্য পোর্শনস বিটুইন দ্য স্কিডস। প্লাম বব দিয়ে কিন্তু আমাদের দেখে নিতে হবে ওই লেভেলটা ঠিক আছে কিনা, ইউনিফর্মিটি আছে কিনা। Next, specified cement sand ratio should be maintained and should be used while making cement mortar. And the mortar applied is primed hard using wooden floors. মানে wooden floorটা সুন্দরভাবে ইউজ করতে হবে। And the plastering should be done on well prepared dry surface that are suitable for recovering plaster. Skilled workers and গুড কোয়ালিটি অফ মেটেরিয়াল শুড বি ইউজ ফর অ্যাভয়েড দিস ডিফেক্টস। ভালো কোয়ালিটির মেটেরিয়াল ইউজ করতে হবে এবং ভালো ওয়ার্কম্যানশিপ ইজ এ উইক ফ্যাক্টর ওয়াইল প্লাস্টারিং, ইউ শুড কিপ ইন মাইন্ড। ওকে, টুডে আপ টু দিস, থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।